আসসালামু আলাইকুম। দেখেন আজকে আমি চিকেন পাকাইতেছি। তো চিকেনটা পাকানোর জন্য পেঁয়াজটা আগে কষাই নিছি। তো এখানে দেখেন আদা রসুন এগুলো দিয়ে নিছি। তো ভিডিওর সাথেই থাকেন। আজকে মাছ ভুজ চাউল বানাবো। তো বানানোর জন্য রেডি করতেছি। তো ভিডিওর সাথেই থাকেন, কন্টিনিউ ভিডিওটা দেখেন। দেখলে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু খাইতে পারবেন। ভিডিওর সাথেই থাকেন। যারা যারা আমার পেজের সাথে আছেন অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা একটু টাইনে টাইনে করতে হয়, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো বড় ভিডিও অনেক মানুষে দেখে না, তো জন্য ছোট ছোট করে গুরুত্বপূর্ণ অংশগুলি দেখাই। এখানে দেখেন এলাচি দারচিনি একটা লেবু এগুলি দিয়ে নিতেছি উপরে, মশলাটা দিয়ে নিব উপরে। এখানে আমি মশলাটা রেডি করে নিচ্ছি, হলুদ জিরা ও মরিচের গুঁড়া তো দিয়ে নিচ্ছি। এখানে চিকেন চিকেন মশলা একটা গরম মশলা বলে, এটা উপরে দিয়ে নিচ্ছি। দেখেন মুরগিটা আমি সুন্দর করে কষাই নিচ্ছি। মুরগিটা কষায় নেওয়ার পরে দেখেন আমি পরিমাণ মতো পানিটা দিয়ে নিতেছি। এটা হলো হাফ গরম পানি। হালকা পরিমাণ আমি লবণ দিয়ে নিতেছি, পরে আরো লবণ দিব চাউল পাক করার সময়। আমি মুরগিটা ওটায় ফ্রেমে দিব, কেএফসি মরিচটা মানে দিয়ে দিব, আর ভেজিটেবলটা মুরগিটা ওটায়া পরে দিব। মুরগির সাথেও দিতে পারা যায়, তো মুরগিটা ওটায় দিব। দেখেন কেএফসি মরিচটা দিয়ে নিয়েছি। মুরগির পাশাপাশি দেখেন টমেটো সস বানাইতেছি। টমেটো সসটা সব খানার মাঝে দরকার পড়ে, তো সব খানার সাথেই টমেটো সসটা বানানো হয়। তো টমেটো সসটা বানানোর জন্য টমেটো লাগে আর টমেটো সস লাগে। এখানে গোলমরিচ লবণের সামান্য পরিমাণ এই উপাদান লাগে। তো একটু কষায় আমি পানি দিয়ে নিব পরিমাণ মতো। দেখেন সসটার মধ্যে পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে নিচ্ছি, একটু বয়েল করবো। বয়েল করলে হয়ে যাব, সামান্য একটু বয়েল করব। মুরগিটা আমার বয়েল হয়ে গেছে, আমি উঠাই নিব টিয়ের মধ্যে। উঠায় আমি ফ্রেমে দেওয়ার জন্য রেডি করব। এখানে উঠাই নিতেছি। মুরগিটা ওঠানোর পরে দেখেন ভেজিটেবলটা দিয়ে নিতেছি। ভেজিটেবলটা একটু বয়েল করব, পরে এটার মধ্যে চাউল ডাইলা নিব। ভেজিটেবলের সাথে আমি দেখেন লবণটাও দিয়ে নিতেছি, আরো লবণটা দিয়ে নিতেছি পরিমাণ মতো। চাউলটা আমি ধুয়ে রাখছিলাম, আমি পাতিলে দিয়ে নিতেছি চাউলটা। আমার ভেজিটেবলটা বয়েল হয়ে গেছে। চাউলটাতে আরো পানি লাগবে, আমি পানির পরিমাণ মতো দিয়ে নিতেছি, একটু গরম পানি দিয়ে নিতেছি। চাউলটা আস্তে ধীরে হইতেছে, আমি অ্যালুমিনিয়াম দিয়ে এটা ডাইকা দিব যেমন হাওয়াটা বাইরে না যায়, সেই জন্য অ্যালুমিনিয়াম দিতেছি। দেখেন আমার খানা বানানোটি হয়ে গেছে, আমি প্লেটে ডাইটা নিছি। যদি ভিডিওটা আপনাদের দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমার চ্যানেলের সাথে থাকবেন, তো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন মোবাইলে।